কলেজ না ওয়ো রুম? সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার। তারপরেই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো উন্মোচিত হলো পরতে পরতে রহস্য। কলেজের ছাদের ঘরে ঢুকে চক্ষু চড়ক কাজ সকলের। এসি, দামি বিছানা, আলমারিতে রাখা নরম তুলোর বালিশ, বিছানায় পাতা নরম গদি, অত্যাধুনিক বাথরুম, কি নেই সেখানে। এছাড়াও মিলেছে মদের বোতল, গর্ভধারণ প্রতিরোধের প্যাকেট এবং স্যানিটারি ন্যাপকিন। এ তো গেল ইন্টারভেল। ক্লাইম্যাক্স শুরু আরো বড় রহস্যের। ইউনিয়ন রুম থেকে মিলল কালো প্লাস্টিকের আগ্নেয়াস্ত্র। কলেজ মানে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে এইসব জিনিস এলো কোথা থেকে? অভিযোগের তীর সোজাসুজি শিবাশিস ব্যানার্জি তার ছেলের বিরুদ্ধে। কলেজের ছাদে মাসাজ পার্লার চলতো বলেই দাবি কলেজ কর্মীদের। সুরেন্দ্রনাথ কলেজের ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি সরাসরি এই সবের পিছনে তৃণমূল নেতা সুদীপ এবং নয়নাকে দায়ী করেছেন। পাশের ঘরটা খুলতে সেটা টিপস অফ দ্য আইসবার্গও নয়, তার থেকেও ভয়ঙ্কর। আমি বলছি, এদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয় আমাদের বিভিন্ন কলেজে, যেমন নবীন বরণ হয় না, নবীন বরণের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা আছে এখনো। আমি 15 তারিখে জানিয়েছি। কলেজগুলো থেকে কোটি কোটি টাকা প্রতি বছর এরা লুট করেছে। এই টাকাটা ভুলে গেছে। এই টাকাটা দিয়ে দিলে আপনি সবকিছু ছেড়ে দিতেন হয়তো, বাকি জীবনটা কেটে যেত আপনার। আর ওরা এই টাকাটা ভুলে গেছে। আর এর পেছনে পুরো মাথা সেটা হচ্ছে দাদা বৌদি, মানে বিরিয়ানি নয়, সুদীপ নয় না। এবং এই যে ফ্লোরটা উপরে হয়েছে, এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজড। এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজড। একটা কলেজ বিল্ডিং, তারা একটা ফ্লোর বানাচ্ছে, তার ভেতরে ওয়ো রুম বানাচ্ছে। প্র্যাকটিক্যালি তো তাই। তো এই তাতে তোয়ালে পাওয়া যাচ্ছে, বালিশ পাওয়া যাচ্ছে, মানে হাত মুছে বেরিয়ে যাওয়ার সব ব্যবস্থা আছে, মুখ মুছে বেরিয়ে যাওয়ার। সেটা টিপস অফ দ্য আইসবার্গও নয়, তার থেকেও